নির্বাচনের বাকি আরো অল্প কয়েকদিন, 12 ফেব্রুয়ারি নির্বাচন। তো নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই আমরা দেখছি বরিশালের বিএনপি নেতাকর্মীরা মারমুখী হয়ে উঠছে। সাম্প্রতিক সময় আমরা এটা দু একদিনের মধ্যে লক্ষ্য করছি। আসলে এই মারমুখী হওয়াটা কি বড় ধরনের কোনো সংঘাতের দিকে যাচ্ছে কিনা তাদের এই মারমুখীর কারণে? এটার মূল কারণটা হলো, যখন হাঁটতে যায় মানুষ তখন কিন্তু মেজাজ ঠিক থাকে না, ফুরফুরে থাকে না। যেমন আমাদের নেতাকর্মীদের মেজাজ ফুরফুরে, আমাদের ক্যান্ডিডেট আমরা যারা আছে আমাদের মেজাজ ফুরফুরে, কারণ মাঠের অবস্থা আমাদের অনুকূলে। কিন্তু যাদের মাঠের অবস্থা অনুকূলে না, তারা কি করবে? এখন তারা মারমুখী উঠছে, তাদের মেজাজ ঠিক নাই। আমি বিএনপি কর্মীদেরকে বলবো, সমর্থকদেরকে বলবো, দীর্ঘদিন পর্যন্ত একটা নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। বিগত দিনে আওয়ামী লীগ ভালো নির্বাচন উপহার দেয় নাই বিধায়ী তো আমরা সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। যদি আমরাও যারা এখন আসি আন্দোলন শরিক ছিলাম, তারা যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার না দেই, তাহলে জাতির কাছে ব্যাড নিউজ যাবে, মেসেজটা খারাপ। তুমি কেন আগে তাহলে আন্দোলন করছে, কেন আগে না সংগ্রাম করেছিল? এই জন্য আমি বলবো, যাকে জাতি জনগণ নির্বাচিত করবে সেই হবে, অসুবিধা কি? সরোয়ার ভাইকে নির্বাচিত করে সমস্যা কি? তিনি আগেও ছিলেন। এই জন্য আমি বলবো যে আমরা মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ এইগুলি আমরা না করি। আমরা সবাই সম্মিলিতভাবে দেশটাকে গড়ার চেষ্টা করি, সুন্দর নির্বাচন উপহার দিই। ভোলায় আপনাদের প্রার্থীকে মারধর করা হয়েছে, জামাত যেটা মারধর করছে, তো জামাতের সাথে তো আপনাদের দূরত্বটা মনে হয় দিন দিন বাড়ছে কিনা, এবং আপনারা কি আশা করেন যে জামাত আপনাদের ভোট দেবে? আচ্ছা, আমি মনে করি মারধর হবে কেন? আদর্শিকভাবে তারা আমাদের বিরুদ্ধে বলবে, আমরা তাদের বিরুদ্ধে বলবো, তারা স্টেজে বলবো, আমরা স্টেজে বলবো, জনগণ যাকে গ্রহণ করে। মারামারি কেন? আমরা বলতেই পারি জামাত থেকে আমরা কেন আলাদা, আমাদের থেকে জামাত কেন আলাদা, কোন আদর্শের কারণ তারাও বলবে, আমরাও বলবো। জনগণ যেটাকে গ্রহণ করে, কিন্তু সেখানে হাতাহাতি কেন, মারামারি কেন? আমি বলবো জামাতের যারা নেতৃবৃন্দ আছেন, অনুরোধ করব, এবং ইসলামী আন্দোলনের যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমি বলবো, খবরদার মারামারি, হানাহানির পথ বেছে নেবেন না। এটা আমাদের জন্য ক্ষতিকর, এটা কারোর জন্য কল্যাণকর নয়। এই জন্য আমি বলবো, সবাই সুন্দর মতো একই সাথে মিলে মিশে দাওয়াতি কাজ করুন। হিংসা, হাসাদ, হিংস্রতা যেন আমাদের মধ্যে না থাকে, এটা আমার উভয় কর্মীদেরকে অনুরোধ করব। আর একটা বিষয় আমরা দেখলাম যে শেরপুরে একজন জামাত কর্মীকে পিটিয়ে হয়েছে, বিএনপি নেতা কর্মীরা তাকে নির্বাচনী সংস্কারের বিষয় নিয়ে এই সারা দেশে আমরা দেখছি বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর চলছে। আপনারা দেখছি ভোলায় আপনাদের কর্মীকে মারধর করা হচ্ছে। আজকে যে ভিডিওটা সেটা ভাইরাল হচ্ছে, আমরাও পাঠিয়েছি এটা। আসলে এই যে অবস্থাটা, সংঘর্ষ, এই বিষয়গুলো কিভাবে দেখছেন, কোন দৃষ্টিতে? খুবই খারাপ। দেশ কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে, আমরা সবাই চিন্তিত। দেখেন, প্রত্যেকের আদর্শ অনুযায়ী মানুষকে দাওয়াত দিবে। যদি আমি সবাইকে দাওয়াত দেওয়ার বা নির্বাচন প্রচারণ করার মানে মাটি না পাই, পরিবেশে না পাই, আমি নির্বাচন অংশগ্রহণ করবো কেন? নির্বাচন অংশগ্রহণ করছি কেন? আমার মতের, আমার যারা মতের না, সবাই সম্মিলিতভাবে সবার দ্বারে দ্বারে যাব, ভোট চাইব, যাকে যে ভোট দেয় সে নির্বাচিত হবে। কিন্তু মারবো কেন, বাধা দেবো কেন? আমি মনে করি ঠিক না। আমি চাই না এরকম মারামারি আর হোক, আমি চাই না মানুষ হত্যা হোক, আমি চাই না এই নির্বাচন কেন্দ্র করে রক্তপাত হোক। আমরা চাই, প্রশাসনকে বলবো, যদি আপনি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ব্যর্থ হন, তাহলে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাকে জনগণ আবার মবের শিকার করবে। আমরা যতই মবের বিরুদ্ধে, জনগণ এমনি মব করে না, জনগণ সহ্য করতে পারে না, তখন কিন্তু মবের পথ তারা বেছে নেয়। আমি চাই না আগেকার যারা দায়িত্বশীল ইসিরা যে মবের শিকার হয়েছে, বর্তমান কোন প্রশাসন মবের শিকার হোক, এটা চাই না। এবং জনগণকেও চাই না, জনগণকে বলবো এটা না করা উচিত, কিন্তু বাধ্য যেন না করে, এটা অনুরোধ করব। নির্বাচিত হলে বরিশালের জন্য কি করবেন? যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করেন, তাহলে বরিশালের বাকি যেই উন্নয়ন বাকি, সেই উন্নয়নগুলি ইনশাআল্লাহ অবশ্যই করব। নাম্বার 1, নাম্বার 2, আমি প্রথমত সন্ত্রাস মুক্ত একটা
এলাকা গড়ার চেষ্টা করব, যেখানে সন্ত্রাস নির্মূল নাই, মূলোৎপাটন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আমার ফার্স্ট কাজ। আচ্ছা, ওই যে বিগত সময় আমরা দেখি যে বিএনপি দাবি করে যে বরিশালে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে এবং বারবার তারা এমপি হচ্ছে, কিন্তু আসলে বরিশালে কি আসলে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে বলে মনে করেন আপনারা? আপনারা তাদেরকে বলতে বলেন যে ফিরিস্তি দাও, কি কি করছো। তাদেরকে জনগণ প্রশ্ন করুক কি কি করছো, এটা ফিরিস্তি দাও। আমরা যেহেতু দেখছি শায়েস্তাবাদের পোলটাও তারা করতে পারেনি, এটা আমরা দেখছি। যদি তার চেয়ে অন্য কোনো বড় বড় উন্নয়ন করতে হবে সেটা তারা ফিরিস্তি দিক, সমস্যা কি। ঠিক আছে, ধন্যবাদ। ছাত্র সমাজের জন্য আপনার প্রতিশ্রুতি কি? ছাত্র সমাজের জন্য প্রতিশ্রুতি থাকবে, ছাত্র সমাজ যেন কলম এবং খাতা বাদ দিয়ে আড্ডার মধ্যে লিপ্ত না হয়। তারা যেন কলম খাতা নিয়ে সবসময় থাকে। ভালো রেজাল্ট করতে হবে, পড়াশোনা করতে হবে, দেশকে উন্নয়ন করতে হবে। ছাত্র সমাজ যদি ভালো রেজাল্ট না করে সেই দেশ উন্নয়ন হতে পারে না, উন্নতি হতে পারে না। এই জন্য ছাত্র সমাজকে বলবো, আসো আমরা এই অপরাজনীতি বাদ দিয়ে সুশৃঙ্খলা রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত হই, টাইম ভিত্তিক রাজনীতি করি এবং পড়াশোনাকে বেশি গুরুত্ব দিই। এইটা ছাত্র সমাজের প্রতি আমার বেশি দাবি থাকবে। একটা পরামর্শ, বরিশাল ছাত্র সমাজের পক্ষ থেকে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যারা জুলাইতে আন্দোলন করেছিল এবং অনেক সংগ্রামও করেছে, জুলাইয়ের আগে থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত যারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, তাদের জন্য আপনি নির্বাচিত হওয়ার পরে তাদের নিরাপত্তার ব্যাপারে কি করবেন এবং তাদের জন্য আলাদা কোনো সিকিউরিটি থাকবে কিনা? দেখেন, নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যদি আমরা সরকার গঠন করতে পারি তখন মাসালা ভিন্ন, আর যদি সরকার গঠন না করে শুধু এমপি হই তখন কথা ভিন্ন। আমি তো রাষ্ট্র না, তা আমরা চেষ্টা করবো ছাত্রদের পক্ষে সংসদে সর্বোচ্চ কথা বলবো ইনশাআল্লাহ।